চতুর্দশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে চতুর্দশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, এই পরিচ্ছেদে মহাপ্রভুর কৃষ্ণ বিরহে অধীরূঢ় দিব্যোন্মাদ প্রলাপ বর্ণিত হয়েছে। যে সময় তিনি গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছিলেন, তখন কোনো উড়িয়া বৃদ্ধা স্ত্রীলোক তার কাঁধের উপর পা দিয়ে মহা আরতির সঙ্গে জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। গোবিন্দ তখন তাকে নিবারণ করার উদ্যোগ করেন। মহাপ্রভু তার প্রশংসা করে মহাপ্রেম প্রকাশ করতে লাগলেন। প্রেমের সময় কৃষ্ণ দর্শন হয়েছিল। আবার এই স্ত্রীলোকের ব্যাপার ঘটতেই বাহ্য দশা হওয়ায় মহাপ্রভু কৃষ্ণ না দেখে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেখতে লাগলেন। স্বপ্নে প্রাপ্ত কৃষ্ণ দর্শন হারিয়ে মহাপ্রভুর রোগোদয় হল। তাতে নিজেকে তিনি যোগীর সঙ্গে উপমা দিলেন, আর সেই যোগীভাবে কিভাবে বৃন্দাবনে বাস হচ্ছে তার বর্ণনা করলেন। সময় সময় প্রসিদ্ধ 10টি দশাই প্রভুতে উপস্থিত হতে লাগল। একদিন মহাপ্রভু 3 দ্বার বন্ধ করে রাত্রে ভিতর প্রকোষ্ঠে শুয়েছিলেন। কিছুক্ষণ পরে গোবিন্দ ও স্বরূপ দেখেন দ্বার সব বন্ধ আছে, কিন্তু মহাপ্রভু অদৃশ্য। তা দেখে স্বরূপাদি ভক্তগণ মহাপ্রভুকে সিংহদ্বারের উত্তরে অস্থিসন্ধি শিথিলতা প্রযুক্ত মহাদীর্ঘাকার ও অচেতন অবস্থায় পেলেন। কৃষ্ণনাম করতে করতে প্রভুর জ্ঞান হলে পুনরায় ঘরে নিয়ে গেলেন। আবার কোনো সময় চটক পর্বতে গোবর্ধন ভ্রমবশত দৌড়ে যেতে যেতে স্তম্ভিত হয়ে কদম্বের ন্যায় মহাপ্রভুর রোগোদ্গম ইত্যাদি মহাভাবযুক্ত একটি দশা দেখা গিয়েছিল। তখন ভক্তরা হরিনাম কীর্তন করে তাকে শীতল করে গৃহে নিয়ে এসেছিলেন। শ্লোক 1। অনুবাদ: শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিচ্ছেদে বিভ্রান্ত হয়ে মন, বুদ্ধি ও শরীরের দ্বারা যে যে কার্য করেছিলেন তার কিছু কিছু আমি এখানে বর্ণনা করছি। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য স্বয়ং ভগবান, জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ। 2। শ্লোকার্থ: স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, ভক্তের প্রাণস্বরূপ শ্রী গৌরচন্দ্রের জয়। শ্লোক 3। জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, জয়া দ্বৈতাচার্য জয় গৌর প্রিয়তম। 3। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন স্বরূপ শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয়তম শ্রী অদ্বৈত আচার্যের জয়। শ্লোক 4। জয় স্বরূপ শ্রীবাসাদি প্রভু ভক্তগণ, শক্তিদেহ করি যেন চৈতন্য বর্ণন। 4। শ্লোকার্থ: স্বরূপ দামোদর গোস্বামীর জয় এবং শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের জয়। আপনারা দয়া করে আমাকে শক্তি দিন, যাতে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র বর্ণনা করতে পারি। শ্লোক 5। প্রভুর বিরহোন্মাদ ভাব গভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। 5। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ বিরহজনিত উন্মাদনা অত্যন্ত গভীর। বিদ্বান ব্যক্তিরাও তার সেই ভাবের মর্ম হৃদয়ঙ্গম করতে পারে না। শ্লোক 6। বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। 6। শ্লোকার্থ: যা বোঝা যায় না তা বর্ণনা কে করতে পারে? শ্রীচৈতন্য মহাপ্রভু যাকে শক্তি দেন তিনিই বুঝতে পারেন এবং বর্ণনা করতে পারেন। শ্লোক 7। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস, এই দুইয়ের কর্চাতে এ লীলা প্রকাশ। 7। শ্লোকার্থ: স্বরূপ দামোদর গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামীর কর্চায় শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত অপ্রাকৃত লীলা প্রকাশিত হয়েছে। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ বিচ্ছেদজনিত অপ্রাকৃত অলৌকিক উন্মাদনা জড় বিষয়াসক্ত মানুষদের কাছে বোঝা অসম্ভব, কিন্তু বর্তমানকালে নদিয়া নাগরী নামক এক প্রকার কপট ভক্তগোষ্ঠীর উদয় হয়েছে, যারা বিষ্ণুপ্রিয়া দেবীর উপাসনার প্রবর্তন করেছেন। তা শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে তাদের মূর্খতারই পরিচয় দেয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে এই ধরনের উপাসনা কল্পনাপ্রসূত। শ্রীচৈতন্য মহাপ্রভুর উপাসনার অন্য বহু প্রকার পন্থার পরিবর্তন হয়েছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ মহান আচার্যরা সেই সমস্ত উপাসনার পন্থা সর্বতোভাবে বর্জন করেছেন। সেই সমস্ত অসম্প্রদায়ের তালিকা প্রদান করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন: আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবেশ সাঁই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী।
স্বরূপ দামোদর গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা স্বচক্ষে দর্শন করেছিলেন এবং তারা তাদের কর্চায় সে সমস্ত লীলা লিপিবদ্ধ করেছিলেন। তাই তাদের কর্চা ব্যতীত শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর উপাসনায় নতুন নতুন পন্থা উদ্ভাবন করেছেন তারা অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা হৃদয়ঙ্গমে অক্ষম, কেননা তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগমন করার প্রকৃত পন্থা থেকে বঞ্চিত। শ্লোক ৮। সকালে এ দুই রহেন মহাপ্রভুর পাশে, আর সব কর্চা কর্তা রহেন দূরদেশে। ৮ শ্লোকার্থ। সেই সময় স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস গোস্বামী এই দুইজনই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। অন্য আর যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কর্চা রচনা করেছেন তারা তখন দূর দেশে ছিলেন। তাৎপর্য, স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস গোস্বামী ব্যতীত আর অনেকেই শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা তাদের কর্চায় লিপিবদ্ধ করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে সে সমস্ত কর্চা পাওয়া গেলে জগৎবাসীর অনেক মঙ্গল হতো, কিন্তু পরম দুর্ভাগ্যের বিষয় যে সেই সমস্ত কর্চা আজও পাওয়া যায়নি। শ্লোক ৯। ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন, সংক্ষেপে বাহুল্যে করেন কর্চা গ্রন্থন। ৯ শ্লোকার্থ। এই দুইজন মহাত্মা স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষণে ক্ষণে অনুভব করে কখনো সংক্ষেপে এবং কখনো বিস্তারিতভাবে তাদের কর্চায় লিপিবদ্ধ করেছেন। তাৎপর্য, আমাদের মনে রাখতে হবে যে স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর লীলাসমূহ সংক্ষেপে লিপিবদ্ধ করেছেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। তারা অল্প বিস্তার কর্চার আকারে রচনা করেছেন, বিস্তারিতভাবে গ্রন্থ রচনা করেননি। শ্লোক ১০। স্বরূপ সূত্রকর্তা রঘুনাথ বৃত্তিকার, তার বাহুল্য বর্ণী পাঁজি টিকা ব্যবহার। ১০ শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী সংক্ষেপে সূত্র লিখেছেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিস্তারিতভাবে লিখেছেন। সেই দুটি বর্ণনাই একটু বাহুল্য করে পাঁজি টিকার মতো আমি লিখছি। তাৎপর্য, পাঁজি টিকার অর্থ তুলার মতো পিঁজিয়ে কিছু বৃদ্ধি করে বলা। শ্লোক ১১। তাতে বিশ্বাস করি শুনো ভাবের বর্ণন, হইবে ভাবের জ্ঞান পাইবা প্রেমধন। ১১ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য ভাবের বর্ণনা বিশ্বাস সহকারে শ্রবণ করুন, তাহলে ভাব সম্বন্ধে জ্ঞান লাভ হবে এবং পরিণামে কৃষ্ণ প্রেম রূপ সম্পদ লাভ হবে। শ্লোক ১২। কৃষ্ণ মথুরায় গেলে গোপীর যে দশা হইল, কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল। ১২ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলে গোপীদের যে অবস্থা হয়েছিল, কৃষ্ণ বিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই অবস্থা হয়েছিল। শ্লোক ১৩। উদ্ভব দর্শনে জইছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ। ১৩ শ্লোকার্থ। উদ্ভবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যেভাবে বিলাপ করেছিলেন, ক্রমে ক্রমে সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো বিলাপ করেছিলেন। শ্লোক ১৪। রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান, সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান। ১৪ শ্লোকার্থ। শ্রীমতী রাধারানীর ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবকাভিমান ভাবে আবিষ্ট হয়ে তার মনে হতো যে তিনি স্বয়ং শ্রীমতী রাধারানী। তাৎপর্য, অভিমান শব্দের বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে শ্রীমতী রাধারানী বলে মনে করতেন এবং সেইভাবে আবিষ্ট হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করতে প্রস্তুত ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও স্বয়ং শ্রীকৃষ্ণ, তথাপি তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং ভাব অবলম্বন করেছিলেন। তিনি কখনো শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি বা ভাব অবলম্বন করেননি। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয় মহিমা আস্বাদন করতে চেয়েছিলেন, সেইটিই তার শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হওয়ার মূল কারণ। তাই শুদ্ধ বৈষ্ণবেরা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে কখনো বাধার সৃষ্টি করেন না। দুর্ভাগ্যবশত বর্তমানকালে গৌড়বিদ্বেষী অবৈষ্ণবেরা বিবর্ত বুদ্ধিক্রমে তার আচরিত ও প্রচারিত ভজন প্রণালীকে উল্টো বুঝিয়ে সেই গৌর সুন্দরকে সকপল কল্পিত প্রাকৃত নাগর সাজিয়ে নিজেদের রঙ্গের নদিয়া নাগরী করে কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হচ্ছে। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রদর্শন করে গেছেন যে বিপ্রলম্ভভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করাই ভগবৎ প্রেম লাভের সবচাইতে সহজ উপায়। কিন্তু তা সত্ত্বেও কোনো থিওসফিস্ট ঘোষণা করেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যেহেতু পরমেশ্বর ভগবান, তাই এই অনুশীলন তার পক্ষে সহজ কিন্তু সাধারণ জীবের পক্ষে কঠিন।
তাই জীবেরা যার যেরকম ইচ্ছা সেইভাবে কৃষ্ণের অনুগমন করতে পারেন। এই ধারণাটি নিরাশ করে শ্রীচৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে দেখিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ বিরহে রাধারানীর ভাব অবলম্বন করে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। শ্লোক 15। দিব্যোন্মাদে ঐছে হয় কি ইহা বিস্ময়, অধিরূঢ় ভাবে দিব্যোন্মাদ প্রলাপ হয়। 15। শ্লোকার্থ। এইটি দিব্য উন্মাদনার অবস্থা, তা বুঝতে অসুবিধা কোথায়? কেউ যখন অধিরূঢ়ভাবে দিব্য উন্মাদনা অনুভব করেন তখন তিনি পাগলের মতো প্রলাপ বলেন। শ্লোক 16। অনুবাদ। মোহনাক্ষ ভাবের কোনো প্রকার গতিক্রমে বিভ্রান্তি হলে বৈচিত্র্যী নামে দিব্যোন্মাদের উদয় হয়। উদ্ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি দিব্যোন্মাদনার বহু ভেদ বিশেষ। তাৎপর্য: এই শ্লোকটি উজ্জ্বল নীলমণি স্থায়ী ভাব প্রকরণ 174 থেকে উদ্ধৃত। শ্লোক 17। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখিলা স্বপন। 17। শ্লোকার্থ। একদিন শয়নে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বপ্ন দেখলেন যে শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন। শ্লোক 18। ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদনমোহন। 18। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু দেখলেন শ্রীকৃষ্ণের দেহ ত্রিভঙ্গ সুন্দর, মুখে তার মুরলী, পরনে তার পীত বসন, গলায় বনমালা। তার এই রূপ মদনকেও মোহিত করে। শ্লোক 19। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধাসহ নাচে ব্রজেন্দ্র নন্দন। 19। শ্লোকার্থ। মণ্ডলী আকারে গোপিকারা নৃত্য করেছেন এবং তাদের মাঝখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে নাচছেন। শ্লোক 20। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইনু এই জ্ঞান কইলা। 20। শ্লোকার্থ। তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই মধুর রসে আবিষ্ট হলেন এবং তার মনে হলো আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেলাম। শ্লোক 21। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা, জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা। 21। শ্লোকার্থ। মহাপ্রভুর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে গোবিন্দ তাকে জাগালেন। জেগে উঠে মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন তখন তিনি দুঃখিত হলেন। শ্লোক 22। দেহাভ্যাসে নিত্যকৃত্য করি সমাপন, কালে যাই কইলা জগন্নাথ দর্শন। 22। শ্লোকার্থ। দেহের অভ্যাস অনুসারে নিত্যকৃত্য সমাপন করে যথাসময় মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। শ্লোক 23। যাবৎকাল দর্শন করেন গরুড়ের পাছে, প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে। 23। শ্লোকার্থ। মহাপ্রভু যখন গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন তখন তার সামনে লক্ষ লক্ষ লোক শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। শ্লোক 24। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পায়া, গরুরে চড়ি দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া। 24। শ্লোকার্থ। সেই ভিড়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে সক্ষম না হয়ে এক উড়িয়া স্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঁধে পা দিয়ে গরুড় স্তম্ভের উপর চড়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। শ্লোক 25। দেখিয়া গোবিন্দ আস্তে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা। 25। শ্লোকার্থ। তা দেখে গোবিন্দ শীঘ্র সেই স্ত্রীলোকটিকে সেখান থেকে নামালেন, কিন্তু মহাপ্রভু সেই জন্য তাকে তিরস্কার করলেন। তাৎপর্য: গরুড় হচ্ছে শ্রীবিষ্ণুর বাহন, তিনি পরম বৈষ্ণব, তাই গরুড় স্তম্ভে চড়া বা পা দিয়ে তাকে স্পর্শ করা অবশ্যই বৈষ্ণব অপরাধ। সেই উড়িয়া স্ত্রীলোকটি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাঁধে পা দেওয়ার ফলেও মহা অপরাধ করেছিল। এই সমস্ত অপরাধ দেখে গোবিন্দ তাড়াতাড়ি সেই স্ত্রীলোকটিকে সেখান থেকে নামিয়েছিলেন। শ্লোক 26। আদি বর্ষা এই স্ত্রীরে না করো বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। 26। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন, তুমি বহুদিন আমার সঙ্গে রয়েছ, তুমি আমার মনোভাব জানো, সুতরাং এইভাবে স্ত্রীলোকটিকে গরুর স্তম্ভ থেকে নামিও না, তাকে প্রাণ ভরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে দাও। তাৎপর্য: আদি বর্ষা শব্দটির অর্থ অন্তলীলার 10ম পরিচ্ছেদের 116 শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 27। আস্তে ব্যস্তে সেই নারী ভূমেতে নামিলা, মহাপ্রভুরে দেখি তার চরণ বন্দিলা। 27। শ্লোকার্থ। সেই রমণীটি তাড়াতাড়ি মাটিতে নেমে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তার শ্রীচরণ বন্দনা করে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। শ্লোক 28।
তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা। 28 শ্লোকার্থ। সেই রমণীটির আরতি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, এত আরতি শ্রী জগন্নাথ দেব আমাকে দিলেন না। তাৎপর্য, সেই রমণীটি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এতই ব্যাকুল হয়েছিলেন যে তার জ্ঞান ছিল না যে তিনি গরুর স্তম্ভে পা দিয়েছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কাঁধেও পা দিয়েছেন। এই দুটি ছিল মহা অপরাধ। কিন্তু তিনি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এতই ব্যাকুল হয়ে উঠেছিলেন যে হিতাহিত বিবেচনা রহিত হয়ে তিনি এই অপরাধগুলি করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার আরতির প্রশংসা করেছিলেন এবং অনুশোচনা করেছিলেন যে জগন্নাথ দেব তাকে এরকম আরতি দেননি। শ্লোক 29। জগন্নাথে আবিষ্ট ইহার তনু মন প্রাণে, মোর স্কন্ধে পদ দিয়াছে তাহা নাহি জানে। 29 শ্লোকার্থ। তার দেহ, মন এবং প্রাণ শ্রী জগন্নাথ দেবের দর্শনে এতই আবিষ্ট ছিল যে আমার কাঁধে পা দিয়েছে সে সম্বন্ধে তার কোনো চেতনাই নেই। শ্লোক 30। অহ ভাগ্যবতী এই বন্দি ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আরতি আমার বা হয়। 30 শ্লোকার্থ। আহা, এই রমণীটি কত ভাগ্যবতী, আমি এর চরণ বন্দনা করি যাতে আমারও শ্রী জগন্নাথ দেবের প্রতি ওই প্রকার আরতি লাভ হয়। শ্লোক 31। পূর্বে আসি যবে কইলা জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। 31 শ্লোকার্থ। তার ঠিক পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করছিলেন। শ্লোক 32। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলীবদন। 32 শ্লোকার্থ। তার স্বপ্ন দর্শনের আবেশে তার মন সেইভাবে ভাবিত হয়েছিল, যেখানেই তিনি দৃষ্টিপাত করছিলেন সেখানেই তিনি মুরলীবদন শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। শ্লোক 33। এবে যদি স্ত্রীরে দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের শ্রীরূপ দেখিল। 33 শ্লোকার্থ। এখন সেই স্ত্রীলোকটিকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য জ্ঞান হল এবং তিনি জগন্নাথ, বলদেব ও সুভদ্রার শ্রীবিগ্রহ দর্শন করলেন। শ্লোক 34। কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ওইছে হইল মন, কাহা কুরুক্ষেত্রে আইলাং কাহা বৃন্দাবন। 34 শ্লোকার্থ। তাদের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে হচ্ছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তিনি তখন ভাবলেন, আমি কি কুরুক্ষেত্রে এসেছি? বৃন্দাবন কোথায়? শ্লোক 35। প্রাপ্ত রত্ন হারায়া ওইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হয়া প্রভু নিজ বাসা আইলা। 35 শ্লোকার্থ। প্রাপ্তরত্ন হারালে মানুষের যা অবস্থা হয় সেইভাবে মহাপ্রভু অত্যন্ত বিচলিত হলেন এবং বিষণ্ণ হয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন। শ্লোক 36। ভূমির উপর বসি নিজ নখে ভূমি লিখে, অশ্রু গঙ্গা নেত্রে বহে কিছুই না দেখে। 36 শ্লোকার্থ। ভূমিতে বসে শ্রীচৈতন্য মহাপ্রভু তার নখ দিয়ে দাগ কেটে কেটে ভূমিতে লিখতে লাগলেন এবং তার চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং তিনি তখন চোখে কিছুই দেখতে পেলেন না। শ্লোক 37। পাইলু বৃন্দাবননাথ পুনঃ হারাইলু, কে মোর নীলেক কৃষ্ণ কাহা মুই আইনু। 37 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি বৃন্দাবন নাথ শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম। কে আমার কৃষ্ণকে নিল? আমি কোথায় এলাম? তাৎপর্য, এই ভাব শ্রীমতী রাধারানীর। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করেছিলেন যেন তিনি বৃন্দাবনে গেছেন এবং সেখানে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছেন। তারপর তিনি কুরুক্ষেত্রে আনীত হয়ে সুভদ্রা এবং বলরাম সহ জগন্নাথ দেবকে দর্শন করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এবং বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকে হারালেন। সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে দিব্যোন্মাদনা অনুভব করেছিলেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাশ করেন, কিন্তু বৃন্দাবনে তিনি তার মাধুর্য স্বরূপে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যান না, তাই গোপিকাদের কাছে কুরুক্ষেত্রের গুরুত্ব বৃন্দাবন থেকে কম। যদিও ঐশ্বর্যপর বৈকুণ্ঠ ভাবের ভক্তরা কুরুক্ষেত্রে সুভদ্রা এবং বলরাম সহ শ্রীকৃষ্ণকে দর্শনে অধিকতর আগ্রহী হতে পারেন, কিন্তু গোপিকারা শ্রীমতী রাধারানীর সঙ্গে রাস নৃত্য পরায়ণ বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকেই কেবল দর্শন করতে চান। শ্রীচৈতন্য মহাপ্রভু ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা দেখিয়েছিলেন কিভাবে একজন ভক্ত কৃষ্ণ বিরহে রাধারানী এবং গোপিকাদের ভাব অবলম্বন করেন। এইভাবে ভাবিত ভক্তরা বৃন্দাবন ছাড়া আর অন্য কোথাও শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান না।
তাই শ্রীচৈতন্য মহাপ্রভু অনুশোচনা করেছিলেন, আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু এখন আবার তাকে হারিয়ে কুরুক্ষেত্রে এলাম। অতি উন্নত স্তরের ভক্ত না হলে এই সমস্ত গূঢ় অনুভূতি হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার যতদূর সম্ভব সেই দিব্য উন্মাদনা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব তা অনুভব করার চেষ্টা করা। তাই 11 শ্লোকে গ্রন্থকার অনুরোধ করেছেন, তাতে বিশ্বাস করি শুনো ভাবের বর্ণন, হইবে ভাবের জ্ঞান পাইবা প্রেমধন। শ্লোক 38। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গড় গড় মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। 38। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন স্বপ্নে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছিলেন তখন তিনি চিন্ময় আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন, কিন্তু যখন তার বাহ্য চেতনা হলো তখন তার মনে হলো যেন তিনি এক অমূল্য সম্পদ হারিয়েছেন। শ্লোক 39। উন্মত্তের প্রায় প্রভু করেন গান নৃত্য, দেহের স্বভাবে করেন স্নান ভোজন কৃত্য। 39। শ্লোকার্থ। সেই দিব্য উন্মাদনার প্রভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো গান করতেন এবং নৃত্য করতেন। দেহের স্বভাবে কেবল তিনি স্নান ভোজন আদি দৈনন্দিন কৃত্য সম্পাদন করতেন। শ্লোক 40। রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লয়া, আপন মনের ভাব কহে উঘাড়িয়া। 40। শ্লোকার্থ। রাত্রিবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের কাছে তার মনের ভাব ব্যক্ত করতেন। শ্লোক 41। অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমার আত্মা কৃষ্ণ রূপ সম্পদ একবার প্রাপ্ত হয়ে পুনরায় হারিয়ে বিষাদক্রমে দেহগেহ পরিত্যাগ করে কাপালিক যোগীর ধর্ম গ্রহণ করে স্বীয় ইন্দ্রিয়রূপী শিষ্যবৃন্দের সঙ্গে বৃন্দাবন গমন করেছিল। তাৎপর্য, এই শ্লোকটি একটি উপমালঙ্কার মাত্র। শ্লোক 42। প্রাপ্ত রত্ন হারায়া তার গুণ সংগ্রিয়া, মহাপ্রভু সন্তাপে বিহবল, রায়স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হরি হরি, ধৈর্য গেল হইলা চপল। 42। শ্লোকার্থ। প্রাপ্তরত্ন হারিয়ে তার গুণ স্মরণ করে মহাপ্রভু সন্তাপে বিহবল হয়েছিলেন। রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বিলাপ করেছিলেন, হায় হায় আমার শ্রীহরি কোথায়, আমার শ্রীহরি কোথায়। এইভাবে তিনি ধৈর্য হারিয়ে চঞ্চল হয়েছিলেন। শ্লোক 43। শুনো বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম, যোগী হয়া হইল ভিকারী। 43। ধ্রু। শ্লোকার্থ। তিনি বলেছিলেন, হে বন্ধুগণ, কৃষ্ণের মাধুরী শ্রবণ করো। সেই মাধুর্যের লোভে আমার মন লোকধর্ম এবং বেদ ধর্ম পরিত্যাগ করে যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। শ্লোক 44। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খকুণ্ডল, গড়িয়াছে সুখ কারিকর, সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কান্ধের উপর। 44। শ্লোকার্থ। সুদক্ষ কারিগর সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের রাসলীলা রূপ শুদ্ধ শঙ্খকুণ্ডল রচনা করেছেন। সেই কুণ্ডল কানে পরে তৃষ্ণারূপ লাউয়ের ভিক্ষাপাত্র আমি হাতে নিয়েছি এবং আশারূপ ঝুলি আমি কাঁধে নিয়েছি। শ্লোক 45। চিন্তা কান্থা উড়ি গায়ে, ধুলি বিভূতি মিলন কায়, হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। 45। শ্লোকার্থ। আমার মন যোগী হয়ে চিন্তারূপ কাঁথা গায়ে দিয়েছে, ধুলি বিভূতি গায়ে মেখেছে এবং সকল কথাতেই হা কৃষ্ণ বলে প্রলাপ করে উত্তর দিচ্ছে। যোগীরা হাতে 12টি বলয় পরে থাকেন। আমার মন রূপ যোগী হাতে উদ্বেগ রূপ 12টি বলয় পড়েছে। কৃষ্ণ মাধুর্যের লোভরূপ ঝুলনি বা পাগড়ি মাথায় বেঁধেছে এবং ভিক্ষার অভাবে আমার কলেবর ক্ষীণ হয়েছে। শ্লোক 46। ব্যাস সুকাদি যোগীগণ, কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তার যত লীলাগণ, ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে, সেই তর্জা পরে অনুক্ষণ। 46। শ্লোকার্থ। ব্যাসদেব শুকদেব প্রমুখ যে সমস্ত যোগী নির্মল আত্মারূপ শ্রীকৃষ্ণের ব্রজলীলা সমূহ ভাগবত আদি শাস্ত্রে বর্ণনা করেছেন, আমার মনরূপ যোগী তাদের রচিত তর্জাসমূহ নিরন্তর পাঠ করে। শ্লোক 47। দশেন্দ্রিয়ের শিষ্য করি, মহাবাউল নাম ধরি, শিষ্য লয়া করিল গমন, মোর দেহ সসদন, বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন।
47। শ্লোকার্থ: আমার মনোরূপ যোগী মহাবাউল নাম ধরে 10টি ইন্দ্রিয়কে শিষ্য করে আমার দেহরূপ আলয়ে বিষয় ভোগরূপ মহাধন পরিত্যাগ করে বৃন্দাবন গিয়েছে। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু তার মনকে বাউল যোগীর সঙ্গে তুলনা করেছেন, যারা সাধারণত 10টি শিষ্য করেন। শ্লোক 48। বৃন্দাবনে প্রজাগণ যত স্থাবর জঙ্গম, বৃক্ষ লতা গৃহস্থ আশ্রমে, তার ঘরে ভিক্ষাটন ফল মূল পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। 48। শ্লোকার্থ: শিষ্যসহ বৃন্দাবনে স্থাবর জঙ্গম রূপ সমস্ত প্রজাবর্গ এবং বৃক্ষ লতা প্রভৃতি গৃহস্থ আশ্রমীদের ঘরে ভিক্ষা করে ফল মূল পত্র সেবনরূপ বৃত্তি আচরণ করছে। শ্লোক 49। কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখেন জীবন। 49। শ্লোকার্থ: ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের গুণ রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ এই সমস্ত সুধা সর্বদা আস্বাদন করেন। তাদের ভোজনাবশেষ এনে জ্ঞানেন্দ্রিয় রূপ পঞ্চশিষ্য সেই প্রসাদ ভক্ষণ করে জীবন রক্ষা করেন। শ্লোক 50। শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাসে কৃষ্ণ ধ্যানে, তাহা রহে লয়া শিষ্যগণ, কৃষ্ণ আত্মা নিরঞ্জন সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ। 50। শ্লোকার্থ: আমার মনোরূপ যোগী শূন্য কুঞ্জ মণ্ডপের কোণে শিষ্যদের সঙ্গে কৃষ্ণ ধ্যানে যোগ অভ্যাস করে। কৃষ্ণ নির্মল আত্মাস্বরূপ, আমার মন যোগী তাকে সাক্ষাৎ দর্শন করতে চায় এবং সেজন্য ধ্যানে রাত্রি জাগরণ করে। শ্লোক 51। মন কৃষ্ণ বিয়োগী দুঃখে মন হইল যোগী, সে বিয়োগে 10 দশা হয়, সে দশায় ব্যাকুল হয়া মন গেল পালায়া, শূন্য মোর শরীর আলয়। 51। শ্লোকার্থ: কৃষ্ণ বিরহের দুঃখে আমার মন যোগী হল। সেই কৃষ্ণ বিচ্ছেদ অবস্থায় 10 দশা প্রাপ্ত হয়। সেই দশায় নিতান্ত ব্যাকুল হয়ে মন পলায়ন করল এবং তার ফলে আমার শরীর রূপ আলয় শূন্য হল। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোক কটিতে কাপালিক যোগীর বাহ্যিক কার্যকলাপের সঙ্গে সাদৃশ্য রেখে এই অংশ বর্ণিত হয়েছে। কাপালিকেরা শক্তির উপাসক তান্ত্রিক। তারা নরকপাল অর্থাৎ মাথার খুলি নিয়ে বিচরণ করে। তারা বৈষ্ণব নয় এবং পারমার্থিক জীবনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাই তারা অস্পৃশ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের আচরণের সঙ্গে তার মনের তুলনা করেছেন মাত্র, কিন্তু তাদের আচরণ কখনোই অনুকরণীয় নয়। শ্লোক 52। কৃষ্ণের বিয়োগে গোপীর 10 দশা হয়, সেই 10 দশা হয় প্রভুর উদয়। 52। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের 10 দশা হয়, সেই 10 দশা শ্রীচৈতন্য মহাপ্রভুরও উদিত হয়েছিল। শ্লোক 53। অনুবাদ: কৃষ্ণ বিরহ জনিত 10টি দশা হচ্ছে চিন্তা, জাগরণ, উদ্বেগ, তনুক্ষীণতা, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীমতী রাধারানীর বিভিন্ন ভাব বর্ণনার একটি অংশ। সেই গ্রন্থে এই 10টি দশার বিশদ বিশ্লেষণ বর্ণিত হয়েছে। চিন্তা যথা হংসদূতে यदा यातो गोपीहृदयमदनो नन्दसदनान्, मुकुन्दो गान्धिन्यास्तनयमनुरुन्धन् मधुपुरीम्, तदा मांक्षिच्चिन्ता सरिति घनघूर्णा परिचयैः, अगाधायां बाधामयपयसि राधा विरहिणी। অক্রূরের অনুরোধে কৃষ্ণ এবং বলরাম নন্দগৃহ থেকে মথুরায় গেলেন। সেই সময় কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী অত্যন্ত বিচলিত হয়ে উন্মাদিনীর মতো হয়েছিলেন। তিনি তীব্র মনোপীড়া অনুভব করেছিলেন, যার ফলে তিনি চিন্তারূপ গভীর নদীর জলে নিমজ্জিত হয়েছিলেন। তিনি তখন ভেবেছিলেন, এখন আমার মৃত্যু হোক, এবং শ্রীকৃষ্ণ যখন লোকমুখে আমার মৃত্যুর কথা জানতে পারবে তখন সে অবশ্যই অত্যন্ত দুঃখিত হবে। তাই আমি মরব না। জাগরহ যথা পদ্মাবলিতে 326তম শ্লোকে या पश्यन्ति प्रियं स्वप्ने धन्यास्ताः सखियोषिताः,
अस्माकन्तु गते कृष्णे गता निद्रापि वैरिणी। নিজেকে অত্যন্ত ভাগ্যহীনা বলে মনে করে শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বলেছিলেন, হে সখী, আমি যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারতাম তাহলে অবশ্যই আমার মহা সৌভাগ্যের ফলে আমি গৌরবান্বিত হতাম। কিন্তু আমি কি করি, শ্রীকৃষ্ণ চলে গেলে নিদ্রাও আমার শত্রুর মতো আমার সঙ্গ ত্যাগ করে চলে যায়। উদ্বেগ যথা হংসদূতে। मनो मे हा कष्टं ज्वलति किमहं हन्तकरवै न पारन्नावारं सुमुखि कलयाम्यस्य जलधेः इयं वन्दे मूर्ध्ना सपदितमुपायं कथय मे परामृष्ये यस्माद्धृतिकणिकयापि क्षणिकया। ললিতাকে শ্রীমতী রাধারানী বললেন, সুমুখী ললিতে, আমার হৃদয়ে যে কিভাবে জ্বলছে তা আমি বর্ণনা করতে পারছি না, তা অন্তহীন উদ্বেগের সমুদ্রের মতো। তবুও আমি তোমার শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করি। আমি কি করি, আমার অবস্থা বিচার করে তুমি আমাকে উপদেশ দাও, কিভাবে আমি ক্ষণিকের জন্য ধৈর্য ধারণ করতে পারি। তানবের বর্ণনা করে বলা হয়েছে, উদাঞ্চদ্বক্ত্রাম্ভোরুহ বিকৃতিরন্তঃ কলুষিতা সদাহারাভাবগ্লপিতকুচকোকায়দুপতে विशुष्यन्ति राधा तव विरहतापादनुदिनम् निदाघे कुल्ये वक्रशिम परिपाकं प्रथयति। উদ্ধব যখন বৃন্দাবন থেকে মথুরায় ফিরে যান তখন শ্রীকৃষ্ণ তাকে রাধারানী এবং বিশাখার কথা জিজ্ঞাসা করেন। তার উত্তরে উদ্ধব বলেন, গোপিকাদের অবস্থা একটু বিচার করে দেখো। তোমার বিরহে শ্রীমতী রাধারানী বিশেষভাবে ব্যথিত। তার বদন অত্যন্ত বিষণ্ণ এবং মলিন হয়ে গেছে। তার হৃদয় বেদনায় আচ্ছাদিত এবং তিনি আহার ত্যাগ করেছেন বলে তার বক্ষদ্বয় রোগাক্রান্তা রমণীর মতো গ্লানিযুক্ত। প্রবল সূর্য কিরণে জলাশয় যেমন শুকিয়ে যায়, তোমার বিরহ তাপে রাধারানী তেমন ক্ষীণকায় হয়ে গেছেন। মলিনাঙ্গতা বর্ণনা করে বলা হয়েছে, হিমবিসর বিশীর্ণাম ভোজতুল্যাননশ্রীঃ খরমরুদপরজ্জদ বন্ধুজীবোপমৌষ্ঠী अघहर शरदर्कोत्तापितेन्दीवराक्षी तव विरह विपत्तिं लापितासीद्विशाखा। উদ্ধব শ্রীকৃষ্ণকে বললেন, হে অঘহর কৃষ্ণ, তোমার বিরহে কাতর হয়ে বিশাখার ওষ্ঠ শুষ্ক হয়েছে। তার বিম্বাধর বায়ু ভরে কম্পিত বৃক্ষের মতো কাঁপছে। তার সুন্দর মুখমণ্ডল হিমপুঞ্জে বিদীর্ণ পদ্মের মতো মলিন হয়েছে এবং তার চক্ষুদয় শরতের সূর্যকিরণে দগ্ধ কুমুদের মতো উত্তপ্ত হয়েছে। প্রলাপের বর্ণনা করে ললিত মাধবে বলা হয়েছে, क्व नन्दकुलचन्द्रमाः क्व शिखिचन्द्रकालङ्कृतिः क्व मन्द्रमुरलीरवः क्व नु सुरेन्द्रनीलद्युतिः क्व रासरसताण्डवी क्व सखि जीवरक्षौषधिः निधिर्मम सुहृत्तमः क्व तव हन्तहाधिग्विधिः। এটি কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর অনুতাপ। যে রমণীর প্রতি গৃহ ছেড়ে প্রবাসে গেছেন তাকে বলা হয় প্রসিত ভর্তিকা। সেইভাবে শ্রীকৃষ্ণের জন্য বিলাপ করে শ্রীমতী রাধারানী বলেছেন, হে সখী, নন্দকুল শশধর শ্রীকৃষ্ণ, যার মস্তকে শিখিচন্দ্রের অলঙ্কার, সে কোথায় গেল বলো? গম্ভীর মুরলী রবকারী শ্রীকৃষ্ণ কোথায় গেল? ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল যার অঙ্গকান্তি, সেই কৃষ্ণ কোথায় গেল? রাসরস তাণ্ডবী তোমার সুহৃদ কৃষ্ণ কোথায় গেল? আমার প্রাণ রক্ষার ঔষধীর নিধি কোথায় গেল? বিধিকে ধিক, কেননা সে আমাকে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করে এইভাবে যন্ত্রণা দিচ্ছে।
ব্যাধির বর্ণনা করেও ললিত মাধবে বলা হয়েছে, उत्तापि पुटपाकतोऽपि गरलग्रामादपि क्षोभणो दम्भोलेरपि दुस्सहः कटुरलं हृन्मग्नशूल्यादपि तीव्रः प्रौढविषूचिकानि च यतोऽप्युच्चैर्ममायं बली मर्माण्यद्यभिनत्ति गोकुलपतेर्विश्लेषजन्माज्वरः। কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর হয়ে শ্রীমতী রাধারানী বললেন, হে ললিতা, শোনো, কৃষ্ণের বিরহে জ্বর আমি বর্ণনা করতে পারি না। তা মাটির পাত্রে তপ্ত সোনার মতো, সে বিষের থেকেও অধিক যন্ত্রণাদায়ক এবং বজ্রের থেকেও কঠোরতার আঘাত। তার যন্ত্রণা তীব্র বিসূচিকার মতো। অত্যন্ত প্রবল এই ব্যাধি আমাকে কি প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। উন্মাদের বর্ণনা করে বলা হয়েছে, ভ্রমতি ভবনগর্ভে নির্নিমিত্তং হসন্তি প্রথয়তি তব বার্তাং চেতনাচেতনেষু লুঠতি চ ভুবি রাধা কম্পিতাঙ্গী মুরারে বিষম বিরহ খেদোদ্গারি বিভ্রান্ত চিত্তা। উদ্ধব শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার বিরহে কাতর হয়ে সমস্ত গোপীরা উন্মাদিনীর মতো হয়ে গেছে। হে মুরারি, শ্রীমতী রাধারানী গৃহের মধ্যে অকারণে হাসছেন এবং সচেতন অচেতন কিছুই বিচার না করে যাকে তাকে তোমার কথা জিজ্ঞাসা করছে। বিষম বিরহ বিধুরা রাধিকা তোমার বিরহ বেদনা সহ্য করতে না পেরে মাটিতে লুটাচ্ছে। মোহের বর্ণনা করে বলা হয়েছে, নিরুন্ধে দৈন্যাব্ধি হরতি গুরুচিন্তা পরিভবম বিলুম্পত্যুন্মাদং স্থগয়তি বলাৎ বাষ্পলহরীম ইদানীং কৌসারে কুবলয়দৃশঃ কেবলমিদং विधत्ते साचिव्यन्तव विरहमूर्च्छा सहचरी। ললিতা শ্রীমতী রাধারানীর হয়ে শ্রীকৃষ্ণের কাছে চিঠি লিখলেন, হে কৃষ্ণ, তোমার বিচ্ছেদে রাধিকা মূর্ছিত হয়েছে। হে কংসারী, তুমি এখন সর্বোত্তম রাজনীতিবিদ হয়েছ এবং তাই তুমি সকলকেই স্বস্তি প্রদান করতে পারো। তাই দয়া করে তুমি শ্রীমতী রাধারানীর অবস্থা বিবেচনা করো, তা না হলে অচিরেই তুমি তার মৃত্যু সংবাদ পাবে। যদিও তুমি আনন্দে আছো, তখন হয়তো তুমি অনুশোচনা করবে। মৃত্যু বর্ণনা করে হংসদূতে ৯৬তম শ্লোকে বলা হয়েছে, अयेरास क्रीडा रसिक मम सख्यन्नवनवा पुरा बद्धायेन प्रणय लहरी हन्त गहना सचेन्मुक्तापेक्षस्त्वमसि धिगिमां तूलशकलम् यदेतस्यानासा निहितमिदमद्यापि चलति। মথুরা প্রবাসী কৃষ্ণকে তিরস্কার করে ললিতা চিঠি লিখেছেন। রাসক্রীড়ার রস আস্বাদন করার জন্য তুমি শ্রীমতী রাধারানীকে তোমার প্রেমের দ্বারা আকর্ষণ করেছিলে। এখন তুমি আমার সেই প্রিয় সখী শ্রীমতী রাধারানীর প্রতি উদাসীন হয়েছ কেন? অচেতনবৎ হয়ে সে সর্বক্ষণ তোমার কথা স্মরণ করে। সে এখন বেঁচে আছে কিনা তা আমি পরীক্ষা করব তার নাসারন্ধ্রে তুলাখণ্ড দিয়ে, এবং সে যদি এখনও বেঁচে থাকে তাহলে আমি তাকে তিরস্কার করব। শ্লোক ৫৪। এই ১০ দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে কভু কোন দশা উঠে স্থির নহে মনে। ৫৪ শ্লোকার্থ। এই ১০ দশায় শ্রীচৈতন্য মহাপ্রভু দিন রাত ব্যাকুল থাকতেন। কখনো কোনো দশার উদয় হলে তার মন অস্থির হতো। শ্লোক ৫৫। এত কহি মহাপ্রভু মৌন করিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। ৫৫ শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন হলেন। তখন রামানন্দ রায় বিভিন্ন শ্লোক পড়তে লাগলেন। শ্লোক ৫৬। স্বরূপ গোসাই করে কৃষ্ণ লীলা গান, দুইজনে কিছু কইলা প্রভুর বাহ্য জ্ঞান।
56 শ্লোকার্থ। রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক পড়তে লাগলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীকৃষ্ণের লীলা গান করতে লাগলেন। এইভাবে তারা দুইজনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনার উদয় করালেন। শ্লোক 57। এই মতো অর্ধরাত্রি কইলা নির্যাপন, ভিতর প্রকোষ্ঠে প্রভুরে করাইলা শয়ন। 57 শ্লোকার্থ। এইভাবে অর্ধরাত্রি অতিবাহিত হলে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিতরের প্রকোষ্ঠে শয়ন করালেন। শ্লোক 58। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুহে শুইলেন দ্বারে। 58 শ্লোকার্থ। তারপর রামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী ও গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘরের দরজার সামনে শুলেন। শ্লোক 59। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি কহে কৃষ্ণ নাম সংকীর্তন। 59 শ্লোকার্থ। সারা রাত জেগে শ্রীচৈতন্য মহাপ্রভু উচ্চৈস্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। শ্লোক 60। শব্দ না পায়া স্বরূপ কপাট কইলা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। 60 শ্লোকার্থ। কিছুক্ষণ পরে কোনো সারা শব্দ না পেয়ে স্বরূপ দামোদর কপাট খুলে দেখলেন যে ঘরের 3টি দরজাই বন্ধ রয়েছে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু ঘরে নেই। শ্লোক 61। চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়া, প্রভু চাহি বুলে সবে দেউটি জ্বালিয়া। 61 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত চিন্তিত হলেন এবং দীপ জেলে তারা সকলে তাকে খুঁজতে লাগলেন। শ্লোক 62। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। 62 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে তারা অবশেষে দেখতে পেলেন সিংহদ্বারের উত্তর দিকে এক স্থানে তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। শ্লোক 63। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিতে লাগিলা। 63 শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ ভক্তেরা প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তারপরেই তার অবস্থা দেখে তারা অত্যন্ত চিন্তিত হলেন। শ্লোক 64। প্রভু পড়ি আছেন দীর্ঘ হাত 5-6, অচেতন দেহ নাসায় শ্বাস নাহি বয়। 64 শ্লোকার্থ। তারা দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, তার দেহ প্রায় 5-6 হাত 8-9 ফুট লম্বা এবং তার নাক দিয়ে শ্বাস বইছে না। শ্লোক 65 এবং 66। এক এক হস্তপাদ দীর্ঘ 3-3 হাত, অস্থি গ্রস্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত। 65। হস্তপাদ গ্রীবা কোটি, অস্থি সন্ধি যত, এক এক বিতস্তি ভিন্ন হয়াছে তত। 66 শ্লোকার্থ। তার এক একটি হাত পা 3-3 হাত লম্বা, অস্থি গ্রন্থি বিচ্ছিন্ন হয়েছে, কেবল চামড়ার আবরণ সেগুলিকে ধরে রেখেছে। তার হাত পা গ্রীবা কোটি ইত্যাদির অস্থি সন্ধি সমূহ এক এক বিতস্তি পরিমাণ প্রায় 6 ইঞ্চি বিচ্ছিন্ন হয়েছে। শ্লোক 67। চর্বমাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ হয়া, দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া। 67 শ্লোকার্থ। বিচ্ছিন্ন অস্থি সন্ধিগুলির উপর কেবল চামড়ার আবরণ রয়েছে মাত্র। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অবস্থা দেখে ভক্তরা অত্যন্ত দুঃখিত হলেন। শ্লোক 68। মুখে লালা ফ্যান প্রভুর উত্তান নয়ান, দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ। 68 শ্লোকার্থ। তারা দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে লালা ও ফেনা উঠছে এবং তার চোখ উপরের দিকে উঠে গেছে। তা দেখে ভক্তদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হল। শ্লোক 69। স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া, প্রভুর কানে কৃষ্ণ নাম কহে ভক্তগণ লয়া। 69 শ্লোকার্থ। তখন স্বরূপ দামোদর গোস্বামী সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কানে উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করতে লাগলেন। শ্লোক 70। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরিবোল বলি প্রভু গর্জিয়া উঠিলা। 70 শ্লোকার্থ। এইভাবে বহুক্ষণ কৃষ্ণ নাম করতে থাকলে অবশেষে সেই নাম মহাপ্রভুর হৃদয়ে প্রবেশ করল এবং তিনি হরিবোল বলে গর্জন করে উঠে বসলেন। শ্লোক 71। চেতন পাইতে অস্থি সন্ধি লাগিল, পূর্ব প্রায় যথাবৎ শরীর হইল। 71 শ্লোকার্থ। বাহ্য চেতনা ফিরে এলে পরে তার অস্থি সন্ধিগুলি জোড়া লাগল এবং তার শরীর পূর্বের মতো হল। শ্লোক 72। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস
গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। 72 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলা শ্রীল রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে বর্ণনা করেছেন। শ্লোক 73। অনুবাদ। কোনো কোনো সময়ে কাশী মিশ্রের গৃহে কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্থিসন্ধি সকল শ্লথ হয়ে হস্তপদের দৈর্ঘ্য অধিক হয়েছিল। ভূমিতে কাকুস্বরে বিকলভাবে গদগদ বচনে লুটিতে লুটিতে রোদনকারী সেই গৌরাঙ্গ আমার হৃদয় উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন। তাৎপর্য: এই শ্লোকটি গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ 4th শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 74। সিংহ দ্বারে দেখি প্রভুর বিস্ময় হইলা, কাহা কর কি এই স্বরূপে পুছিলা। 74 শ্লোকার্থ। সিংহদ্বারের সামনে নিজেকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, আমি কোথায়? এখানে আমি কি করছি? শ্লোক 75। স্বরূপ কহে, উঠো প্রভু চলো নিজ ঘরে, তথাই তোমারে সব করিমু গোচরে। 75 শ্লোকার্থ। স্বরূপ দামোদর তাকে বললেন, প্রভু দয়া করে তুমি ঘরে চলো, সেখানে আমি তোমাকে সব বলবো। শ্লোক 76। এত বলি প্রভুরে ধরি ঘরে লয়া গেলা, তাহার অবস্থা সব কহিতে লাগিলা। 76 শ্লোকার্থ। এইভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে ঘরে নিয়ে গেলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা বললেন। শ্লোক 77। শুনি মহাপ্রভু বড় হইলা চমৎকার, প্রভু কহে কিছু স্মৃতি নাহিক আমার। 77 শ্লোকার্থ। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন, সে সম্বন্ধে আমার কিছুই স্মরণ নেই। শ্লোক 78। সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান। 78 শ্লোকার্থ। আমার কেবল মনে আছে যে আমি কৃষ্ণকে দেখেছিলাম, কিন্তু সে আমাকে বিদ্যুতের মতো ক্ষণিকের জন্য দেখা দিয়েই অন্তর্হিত হয়ে গেল। শ্লোক 79। হেনকালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা। 79 শ্লোকার্থ। সেই সময় জগন্নাথ মন্দিরে শঙ্খধ্বনি হল এবং তা শুনে স্নান করে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। শ্লোক 80। এই তো কহিলু প্রভুর অদ্ভুত বিকার, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। 80 শ্লোকার্থ। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অদ্ভুত বিকারের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করে লোকেরা অন্তরে চমৎকৃত হন। শ্লোক 81। লোকে নাহি দেখে ওইছে শাস্ত্রে নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে ন্যাসী চূড়ামণি। 81 শ্লোকার্থ। এই ধরনের বিকার কেউ কখনো দেখেনি এবং শাস্ত্রেও তার কোনো বর্ণনা নেই। সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন। শ্লোক 82। শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয়, ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। 82 শ্লোকার্থ। যে সমস্ত ভাব শাস্ত্রে বর্ণিত হয়নি তা সাধারণ মানুষের চিন্তার অতীত, সে সম্বন্ধে সাধারণ মানুষের বিশ্বাস হয় না। শ্লোক 83। রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। 83 শ্লোকার্থ। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তার মুখে আমি যা শুনেছি তাই আমি লিখছি। সাধারণ মানুষ যদিও এই সমস্ত লীলা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি। শ্লোক 84। একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে। 84 শ্লোকার্থ। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ চটক পর্বত, সমুদ্র সৈকতে বালুকার স্তূপ দেখলেন। শ্লোক 85। গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধায়া চলিলা। 85 শ্লোকার্থ। সেই চটক পর্বতকে তিনি গোবর্ধন পর্বত বলে মনে করে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন এবং সেই পর্বতের দিকে ছুটে চললেন। শ্লোক 86। অনুবাদ। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল ও খাদ্য, ঘাস কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করেছেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 21তম অধ্যায় 18 শ্লোক থেকে উদ্ধৃত। শরৎকালে কৃষ্ণ বলরাম বনে প্রবেশ করলে গোপিকারা নিজেদের মধ্যে এইভাবে কৃষ্ণ বলরাম এবং গিরিরাজ গোবর্ধনের মহিমা কীর্তন করেছিলেন। শ্লোক 87।
এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ু বেগে, গোবিন্দ ধাইল পাছে নাহি পায়ে লাগে। 87। শ্লোকার্থ। এই শ্লোকটি বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভু বায়ুবেগে চটক পর্বতের দিকে ছুটে চললেন। গোবিন্দ তার পিছনে পিছনে ছুটলেন, কিন্তু তার লাগ পেলেন না। শ্লোক 88। ফুকার পড়িল মহাকোলাহল হইল, যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল। 88। শ্লোকার্থ। ভক্তদের উচ্চ চিৎকারে মহাকোলাহলের সৃষ্টি হল এবং যে যেখানে ছিলেন সেখান থেকে উঠে মহাপ্রভুর পিছনে পিছনে ধাবিত হলেন। শ্লোক 89। স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর, রামাই নন্দাই আর পণ্ডিত শঙ্কর। 89। শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত, রামাই, নন্দাই এবং শঙ্কর পণ্ডিত প্রমুখ ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর পিছনে পিছনে ছুটলেন। শ্লোক 90। পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে, ভগবান আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে। 90। শ্লোকার্থ। পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতীয় দ্রুত সমুদ্র তীরে গেলেন এবং ভগবান আচার্য, যিনি ছিলেন খঞ্জ, তিনিও ধীরে ধীরে চললেন। শ্লোক 91। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি, স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাহি শক্তি। 91। শ্লোকার্থ। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু বায়ুবেগে ছুটে চলেছিলেন, কিন্তু হঠাৎ তিনি ভাবাবেশে স্তম্ভিত হলেন এবং তার আর চলার শক্তি রইল না। শ্লোক 92। প্রতি রোমকূপে মাংস ব্রণের আকার, তার উপর রোমোদ্গম কদম্ব প্রকার। 92। শ্লোকার্থ। তার দেহের প্রতিটি রোমকূপের মাংস ব্রণের আকার ধারণ করল এবং তার উপর তার রোমাবলী কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হল। শ্লোক 93। প্রতি রোমে প্রচ্ছেদ পড়ে রুধিরের ধার, কণ্ঠে ঘর ঘর নাহি বর্ণের উচ্চার। 93। শ্লোকার্থ। তার প্রতি রোমকূপ থেকে শ্বেদ ও রক্তের ধারা ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ বর্ণ উচ্চারণে অক্ষম হয়ে ঘর ঘর শব্দ করছিল। শ্লোক 94। দুই নেত্রে ভরি অশ্রু বহয়ে অপার, সমুদ্রে মিলিলা যেন গঙ্গা যমুনা ধার। 94। শ্লোকার্থ। গঙ্গা এবং যমুনার ধারা যেভাবে সমুদ্রে গিয়ে মেশে, ঠিক সেইভাবে তার দুই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে পড়ছিল। শ্লোক 95। বৈবর্ণে শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ। 95। শ্লোকার্থ। তার অঙ্গ বিবর্ণ হয়ে শঙ্খের মতো শ্বেত বর্ণ ধারণ করল এবং তাতে সমুদ্রের তরঙ্গের মতো কম্পনের উদয় হতে লাগল। শ্লোক 96। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। 96। শ্লোকার্থ। কাঁপতে কাঁপতে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটিতে পড়ে গেলেন এবং তখন গোবিন্দ তার কাছে গেলেন। শ্লোক 97। করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন, বহির্বাস লয়া করে অঙ্গ সংবিজন। 97। শ্লোকার্থ। গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর সারা অঙ্গে কমণ্ডলুর জল ছিটালেন এবং তারপর তার বহির্বাস নিয়ে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে হাওয়া দিতে লাগলেন। শ্লোক 98। স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা, প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা। 98। শ্লোকার্থ। স্বরূপ দামোদর প্রমুখ গোস্বামীরা তখন সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে কাঁদতে লাগলেন। শ্লোক 99। প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার, আশ্চর্য সাত্ত্বিক দেখি হইলা চমৎকার। 99। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহে 8টি সাত্ত্বিক বিকার প্রকাশিত হয়েছিল এবং সেই অদ্ভুত সাত্ত্বিক বিকার দর্শন করে সকলে চমৎকৃত হয়েছিলেন। তাৎপর্য: অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, গদগদ বচন, কম্প, বৈবর্ণ, অশ্রু এবং মূর্ছা। শ্লোক 100। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সন্মার্জনে। 100। শ্লোকার্থ। ভক্তরা তখন উচ্চৈস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিকটে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে লাগলেন এবং শীতল জল দিয়ে তার শরীর ধুয়ে দিতে লাগলেন। শ্লোক 101। এই মতো বহুবার কীর্তন করিতে, হরিবোল বলি প্রভু উঠে আচম্বিতে। 101। শ্লোকার্থ। ভক্তরা এইভাবে বহুক্ষণ কীর্তন করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ হরিবোল বলে উঠে বসলেন। শ্লোক 102।
সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি চতুর্দিক ভরি। 102 শ্লোকার্থ। তখন সমস্ত বৈষ্ণবেরা আনন্দে উদ্বেল হয়ে হরি হরি বলতে লাগলেন এবং চতুর্দিক ভরে মঙ্গলধ্বনি উঠল। শ্লোক 103। উঠি মহাপ্রভু বিস্মিত ইতি উতি চায়, যে দেখিতে চায় তাহা দেখিতে না পায়। 103 শ্লোকার্থ। উঠে বিস্মিত হয়ে মহাপ্রভু এদিকে ওদিকে তাকাতে লাগলেন, কিন্তু তিনি যা দেখতে চাইছিলেন তা দেখতে পেলেন না। শ্লোক 104 এবং 105। বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল, স্বরূপ গোসাইরে কিছু কহিতে লাগিল। 104। গোবর্ধন হইতে মোরে কে ইহা আনিল, পায়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। 105 শ্লোকার্থ। সমস্ত বৈষ্ণবদের দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর অর্ধচেতনা হল এবং তিনি স্বরূপ দামোদরকে বলতে লাগলেন, গোবর্ধন থেকে কে আমাকে এখানে নিয়ে এলো? কৃষ্ণের লীলা দেখেও আমি দেখতে পেলাম না। শ্লোক 106। ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধনে, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে। 106 শ্লোকার্থ। আজ আমি এখান থেকে গোবর্ধনে গিয়েছিলাম এবং খুঁজে দেখছিলাম কৃষ্ণ গোচারণ করছে কিনা। শ্লোক 107। গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু। 107 শ্লোকার্থ। গোবর্ধন পর্বতে উঠে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন এবং তখন গোবর্ধনের চতুর্দিকে গাভী সমূহ চারণ করছিল। শ্লোক 108। বেনুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী। 108 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে সেখানে এলেন। শ্লোক 109। রাধা লয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। 109 শ্লোকার্থ। শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একটি কন্দরে প্রবেশ করলেন এবং তখন সখীরা আমাকে ফুল তুলতে বললেন। শ্লোক 110। হেনকালে তুমি সব কোলাহল কইলা, তাহা হইতে ধরি মোরে ইহা লয়া আইলা। 110 শ্লোকার্থ। সেই সময় তোমরা সকলে কোলাহল করতে শুরু করলে এবং সেখান থেকে আমাকে ধরে এখানে নিয়ে এলে। শ্লোক 111। কেনে বা আনিলা মোরে বৃথা দুঃখ দিতে, পায়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে। 111 শ্লোকার্থ। কেন অনর্থক আমাকে দুঃখ দেবার জন্য তোমরা আমাকে এখানে নিয়ে এলে? কৃষ্ণের লীলা দর্শন করার সুযোগ পেয়েও আমি তা দেখতে পেলাম না। শ্লোক 112। এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন, তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন। 112 শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন এবং তার সেই অবস্থা দেখে সমস্ত বৈষ্ণবেরা রোদন করতে লাগলেন। শ্লোক 113। হেনকালে আইলা পুরী ভারতী দুইজন, দুহে দেখি মহাপ্রভুর হইল সম্ভ্রম। 113 শ্লোকার্থ। সেই সময় পরমানন্দপুরী এবং ব্রহ্মানন্দ ভারতী সেখানে এসে উপস্থিত হলেন এবং তাদের দুজনকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্ভ্রম বোধ হল। শ্লোক 114। নিপট্ট বাহ্য হইলে প্রভু দুহারে বন্দিলা, মহাপ্রভুরে দুইজন প্রেমালিঙ্গ কইলা। 114 শ্লোকার্থ। পূর্ণ বাহ্য চেতনা ফিরে এলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে বন্দনা করলেন এবং তারা দুজনে মহাপ্রভুকে প্রেম আলিঙ্গন করলেন। শ্লোক 115। প্রভু কহে দুহে কেনে আইলা এত দূরে, পুরী গোসাই কহে তোমার নৃত্য দেখিবারে। 115 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু পুরী গোস্বামী এবং ব্রহ্মানন্দ ভারতীকে জিজ্ঞাসা করলেন, আপনারা দুজনে কেন এত দূরে এলেন? পুরী গোস্বামী উত্তর দিলেন, তোমার নৃত্য দেখার জন্য। শ্লোক 116। লজ্জিত হইলা প্রভু পুরীর বচনে, সমুদ্র ঘাট আইলা সব বৈষ্ণব শনে। 116 শ্লোকার্থ। পরমানন্দপুরী সে কথা বলায় শ্রীচৈতন্য মহাপ্রভু লজ্জিত হলেন। তারপর তিনি সমস্ত বৈষ্ণবদের সঙ্গে স্নান করতে সমুদ্রে গেলেন। শ্লোক 117। স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা, সবে লয়া মহাপ্রসাদ ভোজন করিলা। 117 শ্লোকার্থ। সমুদ্রে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন এবং সমস্ত ভক্তদের নিয়ে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভোজন করলেন। শ্লোক 118। এই তো কহিলু প্রভুর দিব্যোন্মাদ ভাব, ব্রহ্মাও কহিতে নারে যাহার প্রভাব। 118 শ্লোকার্থ। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব বর্ণনা করলাম, যার প্রভাব ব্রহ্মাও বর্ণনা করতে পারেন না। শ্লোক 119। চটক গিরি গমন লীলা রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। 119 শ্লোকার্থ। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ গ্রন্থে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমে চটক পর্বতের দিকে ছুটে যাওয়া লীলা বর্ণনা করেছেন। শ্লোক 120।
অনুবাদ: নীলাচলের সন্নিকটে সমুদ্র বালুকা পর্বতরূপ চটকগিরি দর্শন করে আমি ব্রজে গিরিরাজ গোবর্ধনকে দর্শন করব বলে মহাপ্রভু দ্রুত বেগে ধাবিত হলেন এবং তখন সমস্ত বৈষ্ণবেরা তার পিছনে পিছনে অনুসরণ করেছিলেন। সেই দৃশ্য আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছে। তাৎপর্য: এই শ্লোকটি গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ ৮ম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক ১২১। এবে প্রভু যত কইলা অলৌকিক লীলা, কে বর্ণিতে পারে সেই মহাপ্রভুর খেলা। ১২১। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যত অলৌকিক লীলাবিলাস করেছিলেন তা কে বর্ণনা করতে পারে। শ্লোক ১২২। সংক্ষেপে কহিয়া করি দিক দর্শন, যেই ইহা শুনে পায় কৃষ্ণের চরণ। ১২২। শ্লোকার্থ: আমি কেবল তা সংক্ষেপে বর্ণনা করে দিগদর্শন করছি। যিনি এই সমস্ত লীলা শ্রবণ করেন তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। শ্লোক ১২৩। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ১২৩। শ্লোকার্থ: শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার ১৪ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।